বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ভয়াবহ ঝড় বৃষ্টি বাংলার ওপরে আগামী আর কয়েক দিনের মধ্যেই ব্যাপক হারে শক্তিশালী একটি নিম্নচাপের প্রভাব আমাদের বাংলায় পড়বে। দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে সরাসরি ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা পরিস্থিতি দেখতেই পাচ্ছি আমরা। যেমন কোথায় কত বৃষ্টি হতে পারে, যেমন কোথাও 33 মিলিমিটার, কোথাও 34 মিলিমিটার শুধু কয়েক ঘন্টার মধ্যে, এবং তারপরে আবার কয়েক ঘন্টার মধ্যে সেই বৃষ্টি হতে পারে কোথাও এমন করে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে কিন্তু এর প্রচণ্ড শক্তিশালী প্রভাব পড়বে, এমনটাই নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে। এবং শুধু যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রভাব এমনটি নয়, মালদা এবং মালদার আশেপাশের জেলাগুলিতে, যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানেও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলবে এবং কবে থেকে আরম্ভ হবে এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন, এই বৃষ্টিটা। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে আপনারা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সবার প্রথম আমরা চলে আসি কবে থেকে এর যে প্রভাব সেটা বেশি করে পড়া শুরু হবে। তো আমরা যদি আজকের ডেট থেকে বর্তমানে দেখা শুরু করি, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই একটু মেঘ উঠেছে। কিছুক্ষণ আগেই একটা মেঘ উঠেছে কলকাতার আশেপাশে, যার ফলে এই জায়গাগুলিতে, কলকাতার আশেপাশে উপকূলের দিকগুলোতে একটু বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। হালকা দমকা ঝড়াও দেখতে পাচ্ছি। সারাদিন একটা গরম ছিল, অতিষ্ঠ করা গরম ছিল। তবে সন্ধ্যা নামতে না নামতে এদিকে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, কন্টাই, দীঘা, জয়নগর, বারুইপুর, তমলুক, বেলদা এদিকগুলোতে একটু মেঘ উঠেছে। তারই সঙ্গে আমরা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের ওপর আমরা আসছি, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো কোথায় কত বৃষ্টি হবে। এদিকে ওপার বাংলা আবার ঢাকার আশেপাশে নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার এদিকগুলোতে কিন্তু ব্যাপক ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কোথাও আবার বজ্রপাত প্রচণ্ড পরিমাণে রয়েছে। এদিকে আগরতলা, অম্বাসা দিকেও ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ত্রিপুরার দিকেও প্রচণ্ড শক্তিশালী প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে বর্তমানে উপগ্রহ চিত্র, স্যাটেলাইট মানচিত্র কন্ডিশন। এবার যদি আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি 26 তারিখের কন্ডিশনটা দেখি, অর্থাৎ বৃহস্পতিবারে, এখনকার লেটেস্ট আপডেট বলছে বৃহস্পতিবার সকালবেলা তেমন কোনো বৃষ্টি নেই। দুপুরবেলার বিকেলবেলা বা সন্ধ্যাবেলা নাগাদ এই খড়গপুরের দিকটাতে এবং উপকূলের নামখানা, হলদিয়া, বেলদা, বালিচক, কেশিয়ারি, দাঁতন, সাবেং, ভগবানপুর, রাধানগর, কলকাতা এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, 27 তারিখে যাই শুক্রবারে যদি আমরা দেখি, তো শুক্রবারেও তেমন কোনো বৃষ্টি নেই। আবারও একবার বলবো, 26 এবং 27 তারিখ এখনকার এই আপডেটে দেখাচ্ছে বৃষ্টি নেই, মানে এমনটি নয় পরবর্তী আপডেটে বৃষ্টি হবে না। আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন কিন্তু স্থানীয় লোকাল মেঘ উঠে কিন্তু বৃষ্টি হতে পারে। তার জন্য আপনাদের কর্তব্য একটাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা, যাতে বাই চান্স যদি কোনো পরিবর্তন হয় আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিতে পারি। তো এখানে এবারে 28 তারিখে যদি আমরা কন্ডিশনটা দেখি, তো শনিবার 28 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি আছে, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি, জঙ্গিপুর, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, মুরাগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট, মন্তেশ্বর, ভাতার, শান্তিপুর, রানাঘাট, বাগোলা, চাকদা, বনগাঁ এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দিকে হাবড়া, স্বরূপনগর, চন্দননগর, তারপর হচ্ছে নাগরখাড়া, কাঁচরাপাড়া, নিমতলা বাজার এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তো একই সঙ্গে এই যে বৃষ্টি, সেটা যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এমনটি নয়, ওপার বাংলাতেও কিন্তু ব্যাপক রয়েছে। যেমন এখানে মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগরে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে মালদা, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝড়
এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে 28 তারিখ, অর্থাৎ 28 তারিখে নতুন করে একটা প্রভাব আমাদের বাংলার উপর আসার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু জানা যাচ্ছে। তারই সঙ্গে অসমের ওপরও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আমরা আসছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, দেখতে থাকুন সমস্ত, আবার এর পরেরটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এরপরে আরও শক্তিশালী নিম্নচাপ আসছে। এদিকে দেখুন শিলচরের ওপরে দিকটাতে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে, শিলচরের আশেপাশে। তো এই জায়গাগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ থাকতে পারে 50 মিলিমিটারের উপরে, 60 মিলিমিটারের কাছাকাছি। তো হচ্ছে 28-এর কন্ডিশান। তো এখান থেকে এবার আমরা সরাসরি 28 তারিখে মোটামুটি দেখলাম অনেকটা বৃষ্টি রয়েছে। রাত্রেবেলা এই বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গের আর অন্যান্য জেলাগুলিতে বাড়বে, যেমন এখানে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, পুরুলিয়া, খাতড়া, বলরামপুর, কতুলপুর, সোনামুখী, এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে দার্জিলিং, কার্শিয়ং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে সিলেট, ময়মনসিংহ, এদিকে কুমিল্লা, ত্রিপুরার উপরেও ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে আমরা এগিয়ে যাব রবিবার 29 তারিখে যদি যাই। 29 তারিখে সবার প্রথম উত্তরবঙ্গে ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে, এবং এই বৃষ্টির যে পরিমাণটা আছে সেটা কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারীও দেখা যাচ্ছে, যেমন শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে, ধূপগুড়ি, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব। 29 তারিখ থেকে আমরা সরাসরি 30 তারিখের দিকে যাব। 30 তারিখে যদি দেখি, তো 30 তারিখে কলকাতার ওপরে, কলকাতা, চন্দননগর, খড়দা, ইছাপুর, পলতা, ব্যারাকপুর, চাকদা, শান্তিপুর, এদিকে হুগলি, হাওড়ার দিকটাতেও 30 তারিখে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30 তারিখে 29 তারিখটাতে 29 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে। 29 তারিখে এই জায়গাগুলোতে আমরা এতটাই প্রভাব দেখতে পাচ্ছি। তার সঙ্গে খড়গপুর, কোলাঘাট দিকটাতেও হবে। আর এইদিকে আবার আমরা দেখতে পাচ্ছি তো ত্রিপুরার ওপরেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন ত্রিপুরা, কুমিল্লার ওপর, বাংলাদেশের কুমিল্লা হয়ে, ঢাকা হয়ে ত্রিপুরার ওপরে ভয়ঙ্কর পরিমাণে 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি বাড়বে, আরও বাড়বে। 30 তারিখে মোটামুটি যা গরম পড়েছে, বৃষ্টি তো বাড়ার কথাই, যা গরম চলছে। এমনিতে ভোটের মরশুম চলছে, জানেন আপনারা সবাই, ভোটে গরম, ওয়েদার গরম চলছে, তার মধ্যে আবার তীব্র গরম, সূর্যের তাপানি। তো বৃষ্টি আসছে ঠান্ডা করার জন্য। এদিকে আবার 31 তারিখে যায়, লাস্ট দিন, অর্থাৎ এই মার্চের। তো 31 তারিখেও বৃষ্টি দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, তারপর হচ্ছে কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম হয়ে রানাঘাট, কাঁচরাপাড়া, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, তাকিক, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে কেয়াতলা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, গোসাবা, কন্টাই, এই জায়গাগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, লোহাগাড়া, যশোর, এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 31 তারিখে রয়েছে। এবার পৌঁছাচ্ছি আমরা 1 তারিখ, অর্থাৎ নতুন মাসে সকালবেলা বৃষ্টি নেই, দুপুরবেলাও বৃষ্টি নেই, আর রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি নতুন মাসে 1 তারিখে কিন্তু বৃষ্টি নেই। আবারও বলছি, 1 তারিখে বৃষ্টি নেই মানে এই নয় যে আগামীকাল বৃষ্টি দেখাবে না। আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপরে আসছি 2 তারিখে একটু করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 3 তারিখেও তেমন কোনো বৃষ্টি নেই, হালকা কয়েক জায়গায় রয়েছে। 4 তারিখেও তেমন কিছু নেই। রোববার 5 তারিখে যদি যাই, 5 তারিখেও তেমন কিছু দেখতে পাচ্ছি না আমরা। সোমবার 6 তারিখ সোমবারে, তো সোমবারেও হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 7 তারিখে গেলে তো এই বৃষ্টি বাড়বে। দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছে 7 তারিখে। সবার প্রথমে কলকাতার ওপরে দেখাচ্ছে, কলকাতা হয়ে পশ্চিম বিভাগ হয়ে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, চন্দননগর, খড়দা, বারুইপুর দিয়ে দক্ষিণ 24 পরগনা, গোসাবা, নামখানা হয়ে হলদিয়া, তমলুক, কোলাঘাট দিয়ে কন্টাই, দীঘা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকগুলোতে ব্যাপক রয়েছে। তারই সঙ্গে এখানে রামপুরহাট, বহরমপুর, ডোমকল, জঙ্গিপুর, মালদা, এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। একই সঙ্গে এদিকে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, সোনারপুর, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, তারই সঙ্গে দার্জিলিং, কার্শিয়ং, লাভা, এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ওপার বাংলাতেও দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে। শুধু যে আমাদের বাংলায় বৃষ্টি আছে এমনটি না, দেখুন এখানে ওড়িশা হয়ে ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশ, বিহারেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। যাই হোক, এই নিয়ে বিস্তারিতভাবে শুধু 6, 7, 8 নিয়ে আপডেট আপনাদেরকে আমরা আগামীকাল জানাবো।
জানাবো শুধু এই 3টে দিন নিয়েই। 8 তারিখে তো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে নিম্নচাপের প্রভাব দেখতে পাচ্ছেন, প্রচণ্ড শক্তি আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা আমাদের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি। দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর চারিদিকে দেখা যাচ্ছে। তো 8 তারিখও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখনকার জন্য আমরা এতটাই রাখলাম। আগামীকাল আরও একটি নতুন আপডেটের সঙ্গে আসবো, যাতে কিন্তু বৃষ্টি বাড়লো কি কমলো আপনাদেরকে জানিয়ে দেবো, বা এতেও বৃষ্টি বাড়তে পারে। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।